গরম ভাতের সাথে এরকম অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল হলে দুপুরের খাবারটা সত্যিই জমে যাবে। আর কিভাবে বানালাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে 6টা পাবদা মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে এর মধ্যে পাতিলেবু, নুন, হলুদ, কাঁচা তেল আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে 10 মিনিট রেস্টে রেখে দেবো। ততক্ষণে অন্য একটা পাত্রে কালো সর্ষে, পোস্ত আর সাদা সর্ষে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। এরপর ওভেনে কড়াই বসিয়ে এর মধ্যে খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল ভালো করে গরম হয়ে গেলে পাবদা মাছগুলো এপিট ওপিট করে খুব ভালো করে সাবধানে ভেজে নেব। ভাজা হয়ে গেলে একটা প্লেটে তুলে ওই তেলেই দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রঙের জন্য দিয়ে দেবো খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দেবো এর মধ্যে টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে ও পোস্ত বাটাটা। এরপর সর্ষে ও পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে। এভাবে কষাতে কষাতে যখন সামান্য তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদে ব্যালেন্স আনার জন্য সামান্য চিনি। এরপর এরকম তেল ছেড়ে আসলে মাছগুলো ওপর থেকে দিয়ে দেবো। তারপরে সামান্য গরম জল দিয়ে মাছগুলোকে খুব ভালো করে একবার ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে এর উপরে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস, তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো পাবদা মাছের ঝাল। তোমরাও একবার বাড়িতে ট্রাই করে দেখো। কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।